কথা প্রসঙ্গে পূজ্যপদ গোবিন্দা তার জলের বোতলটি দেখিয়ে বললেন, ধরুন আপনার হাতে এমন একটা জলের বোতল আছে আর তাতে একটু জল আছে। এই বোতলটিতে পুনরায় টেপ থেকে জল ভরতে হলে আপনি কি করেন? যে জলটুক বোতলে বাকি আছে সেটুক খেয়ে বোতলটা পুরোপুরি খালি করে নেন তো? তেমনি আমার নিজের সবটুকু ঠাকুরকে না দিলে ঠাকুর আমায় ভরে দিতে পারেন না। নিজের বলে কিছু রাখতে নেই, সবই তার, সবটুক তাকে সঁপে দিতে হয়, তখন তিনি আমায় পূর্ণ করে দেন। আর যদি নিজের কাছে কিছুটা আগলে ধরে রাখি, তখন ঠাকুর ভাববেন তার তো আছে, আমার এখন না হলেও চলবে। পূজ্যপদ গোবিন্দা একবার আলোচনা পৌষ 1429 জানুয়ারি 2023 বলছিলেন, আমার দাদু লেখা একটি গানে একটি লাইন আছে, যখন সময় ফুরিয়ে যায় সবাই চলে যায়, কখনো পিছে ফিরে তাকায় না। এটা সত্যি কথা। আমরা যাদের নিজেদের মনে করি যখন এই পৃথিবীতে তাদের সময় শেষ হয়ে যায়, তারা কেউ আমাদের জন্য থাকে না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই থাকেন। এইভাবে আমি এবং আমার ঠাকুর সর্বদা একসাথে থাকি। মৃত্যুর পরেও আমরা তার সাথে এক হয়ে যাই। অতএব আমাদের যা কিছু আছে তা দিয়ে আমাদের ঠাকুরকে ভালোবাসা উচিত। আমরা যদি ঠাকুরকে গভীরভাবে ভালোবাসি, তাহলে সবাইকে ভালোবাসতে পারবো, তারা আমাদের পরিচিতই হোক আর অপরিচিত হোক। কারণ তিনি যেমন আমার ভিতরে থাকেন, তিনিও সবার ভিতরেই থাকেন এবং সত্যিকারের ভালোবাসার গভীরে কেউ একজন অন্যজনকে একটা কথাও না বলে বুঝতে পারে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার ক্ষমতা এবং বোধগম্য অনুসারে আচার্যদেবের নির্দেশ অনুসরণ করুন, ঠাকুরের কাজ করুন। এই ক্ষেত্রে আপনার নিজস্ব বিচার এবং প্রজ্ঞাই চূড়ান্ত পথপ্রদর্শক। তাই তো গোবিন্দা বলছেন, পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। পূজ্যপাদ শ্রী গোবিন্দা বলছেন, আমার রাগ টাগ হয় না, আমি এমনি বলি, আমার রাগ বলে কিছুই নেই। আমি খেয়ে নিতে শিখে গেছি সব কিছু। রোজ আমি অক্রোধী বলে বলে রাগ আমার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আমার রাগ হয় না, আমি খালি একটু চেঁচাই না তো ভয় পাবেন না, চেঁচামেচি করতে থাকবেন, নিজেদের আওয়াজগুলো বন্ধ হবে না, ঠিক আছে? আরও আস্তে আস্তে আমার সাথে সময় কাটালে এগুলো আপনারাও শিখে যাবেন। মজার বিষয় আছে, কিছু কিছু ঠাকুরকে ধরে আমার একটু উন্নতি হয়েছে, আমি সিনিয়র হয়ে গেছি। আপনাদের থেকে বয়সে একটু ছোট হলেও পড়াশোনাটা এত স্পিডে করছি, ক্লাসে প্রমোশন হয়ে গেছে আমার। পূজ্যপাদ গোবিন্দা এটাই বলছিলেন।